মামলার আইনজীবী চেনেন না বাদীকে, বাদীও জানেন না কোন মামলা। যে ফোন নম্বর ব্যবহার হয়েছে তার প্রকৃত মালিকও বুঝতে পারছেন না তাকে কেন জড়ানো হয়েছে। তদন্তে নেমে পুলিশও পড়েছে খোলা পানিতে। ৫ আগস্ট পরবর্তী গাজীপুরে এমন এক হত্যা মামলার নথি ঘেঁটে মিলেছে এসব। রফিকুল ইসলাম খানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আদালতের নির্দেশে গত ১৬ মার্চ গাজীপুরের শ্রীপুর থানায় ৫ আগস্টের শহীদ রাসেল হত্যা মামলা রুজু হয়। তদন্তে নেমে রীতিমতো ঘোলা পানিতে পড়ে পুলিশ। মামলার নথি হাতে আসার পর অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় চ্যানেল 24। গত ৫ আগস্ট গাজীপুরের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন নেত্রকোনার রাসেল। এরপর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন মারা যান। ৮ মাস পর গত ৫ মার্চ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা হয়, যেখানে আসামি সাবেক সংসদ সদস্য সহ ১৪০ জন। আদালত থেকে থানাকে মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। এরপরই নানা অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। দেখা যায় মামলার বাদী শহীদ রাসেলের মা। ব্যবহার হয়েছে তার জাতীয় পরিচয়পত্র, অথচ তিনি কিছুই জানেন না। নিরাপত্তার শঙ্কায় উল্টো নিজেই ডায়েরি করেন থানায়। মামলার মধ্যে আমি কইতে পারি না, জানি না কে করছে। মিথ্যা ঘটনা। আমার মোবাইলের নম্বর, আমার এই আইডি কার্ড ব্যবহার করে আরেকজনে করিয়া এই যে মামলা করল। কথা হয় গাইবান্ধা লতিফের সাথে, যার মোবাইল নম্বর ব্যবহার হয়েছে মামলার নথিতে। তিনিও রীতিমতো হতবাক, বলেন কোনোদিন গাজীপুরে যাননি। ওগুলো কিসের মামলা? আমার বাড়ি হচ্ছে হলে আপনার গাইবান্ধা হেনকে গাইবে জন্ম পড়তে ঢাকায় দেখিনি। লোকাল থানার এসআই পর্যন্ত কথা বললে করতে যে আমরা নাম্বার দেখা না করে বাড়ির নাম্বার নিতেন, আজকে নাম্বার নেওয়া হয়রানি। এই মামলায় যে আইনজীবীর স্বাক্ষর রয়েছে এবার তার মুখোমুখি। তিনি দাবি করেন জৈনক ব্যক্তি তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন। 3 তালে একটা মামলা শুনানি গরম তাড়াহুড়া করে আসছে, আমি স্বাক্ষর দিয়েছি, তারা দাখিল দিছে। পরে জানলাম কিছু ভালো লোক আসামি পড়ছে, আমার বন্ধুরা আছে, জুনিয়র ফ্রেন্ড আছে, তারা পড়ছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে মামলার তদন্ত শেষে অসঙ্গতিগুলো আদালতকে অবহিত করা হবে। একজন ভদ্রমহিলা আসছেন যে কুলসুমা, সে বলছে যে আমি মূল কুলসুমা, আমার সন্তান মারা গিয়েছে এবং কোর্টে যে মামলা করেছে কে বা কারা আমি জানি না, স্বাক্ষর আমার না। এই মর্মে সে আমার থানায় একটা জিডি করেছেন। তো এই বিষয়ে আমরা কোর্টকে অবগত করবো, কোর্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। সাবেক সংসদ সদস্য ছাড়াও আসামির তালিকায় আছে দিনমজুর, মুদি দোকানি সহ অনেকে। তবে এই মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।